সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচনী ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। কুয়েটে বন্ধ থাকবে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। ভিসি পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা। নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ। ২৬ জুন শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় একথা জানান তিনি। ক্ষমতাকে ব্যবহার করে সরকারের থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আব্দুর রহিমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন ইস্যুতেই গরম এখন রাজনীতির মাঠ। তাই তো ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানের বক্তব্যে প্রাধান্য পেয়েছে বিষয়টি। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সরকার থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্রদের দিক নির্দেশনামূলক বক্তব্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি সক্রিয় হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১-১১ কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদলীয় শাসন। দর্শক, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল, সার্বিক পরিস্থিতি কি তথ্য আছে সবশেষ আপনার কাছে আমাদের জানাবেন। হ্যালো, জি জিয়া, আপনাকে ধন্যবাদ। জিয়া, খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে আজকে বিকাল 5:30টায় সেই যে আন্দোলন চলতেছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা ওই খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিকিৎসালয় কেন্দ্রর সামনে থেকে কিন্তু তারা সরে গিয়েছেন এবং সেখানে কিন্তু অবরুদ্ধ ছিল ভিসি এবং প্রভিসি, তারাও কিন্তু তাদের নিজ বাসভবনে ত্যাগ করেছেন। তবে মিডিয়ার সাথে কথা বলেছেন খুলনা প্রযুক্তি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। তিনি যে বিষয়টা জানিয়েছেন, তিনি বলেছেন যে তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু 5টাই তাদের সেই দাবি পূরণ করা হয়েছে এবং তাদের আশ্বস্ত করা হয়েছে, তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত আছে এবং একাডেমিক ভবনে কিন্তু প্রতিটি ক্লাসে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে। সেই সাথে কিন্তু যে প্রশাসনিক যে ভবন, সে ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছিল। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টা জানিয়েছেন যে 28 তারিখ পর্যন্ত কিন্তু একাডেমিক এর সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং সেই সাথে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের রাজনীতি, ছাত্র রাজনীতি কিন্তু বন্ধ রয়েছে। আর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি কিন্তু আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের সেই রিপোর্ট দাখিল করবে এবং রিপোর্ট দাখিল করার পরপরই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটাও শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে। কিন্তু কোনো দিকেই কোনো আশ্বস্তকে কার্যকারী না করে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছে, যেটা আগামীকালকে তারা এই পরিস্থিতিতে তারা অব্যাহত থাকবে তাদের এই আন্দোলন।
সাবরিনা, এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ খবর। জি বাবুল আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাবুল আক্তার। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আজ বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তবে ভিসি, প্রভিসির পদত্যাগের দাবি না মানায় ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 93তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও এই বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি ভিসি, প্রভিসি পদত্যাগের বিষয়টি না মানায় প্রশাসনিক ভবনের ও সকল ক্লাসের রুমে তালা লাগিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যে প্রশাসন সেটা খুবই মেরুদণ্ডহীন প্রশাসন। তারা আমাদের জন্য কোনো প্রকার সেফটি, সিকিউরিটি কোনো কিছু ব্যবস্থা রাখতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, হতাহত করা হয়েছে, তারা কিছু করতে পারেনি। আপাতত আমরা গিয়ে সকল স্টুডেন্টরা সবাই গিয়ে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান করতেছি। আমাদের আলটিমেটাম গিয়ে আমরা 1টা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের যদি 6 দফা মেনে নেওয়া না হয়। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসের আশেপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, সেজন্য তারা বিভিন্ন জায়গাতে তার মুভমেন্ট আছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত সিন্ডিকেটের সভায় গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। আমাদের দুই হাত জোড়ে আবেদন থাকবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। দুপুরে খুলনা প্রেস ক্লাবে লিখিত বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে। এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। তারা রাজনৈতিক দল গঠন করে আগামীতে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কুয়েটে 74 সদস্য বিশিষ্ট কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশিত হয়েছে। নাইকো দুর্নীতি মামলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়। মঞ্চলের নামের রিপোর্ট। কানাডিয়া প্রতিষ্ঠান নাইকোর সাথে 2001 থেকে 2006 সাল পর্যন্ত অবৈধ গ্যাস উত্তোলনের অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছিল বিএনপি সরকার। এমন অভিযোগের ভিত্তিতে দুদক মামলাটির আমলে নেয়। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। মামলার শুনানি শেষে বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায় বিচার পেয়েছি। এই মামলা করা হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্থ আর হয়রানি করতে। এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার আমলের যত দুর্নীতি চাপা দিতে মামলার আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে
রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে, তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেনে থাকবেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো অভিযোগ করেন না। চলতি বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী আগামী ২৬ জুন থেকে শুরু হবে তত্ত্বীয় পরীক্ষা, যা শেষ হবে ১০ আগস্ট। বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। মোবাইল আর্থিক খাত সেবা খাতকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে দেশ জুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং বিকাশ। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। পিবিআই এর প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা মোহাম্মদ নজিবুর রহমান। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। কুয়েটে বন্ধ থাকবে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। ভিসি পদত্যাগ দাবিতে আন্দোলনের শিক্ষার্থীরা। নাইকো মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং এবছরে এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ। ২৬ জুন শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এশিয়ান নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।